প্রায় ১০০ বছরের পুরনো জটাধারী মন্দিরে চুরি। বিধানসভার ডেপুটি স্পিকার তথা তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে এই মন্দির। বীরভূমের রামপুরহাট থানার ৫ নম্বর ওয়ার্ডের হাটতলার মাঝে অবস্থিত এই জটাধারী মন্দির। আমাদেরকেও গার্ড রাখতে হবে। বীরভূমের রামপুরহাট শহরে সবথেকে ব্যস্ততম এই হাটতলা পাড়ায় অবস্থিত সবজি ও আশেপাশের বিভিন্ন দোকান এবং তারই মাঝে রয়েছে বহু পুরনো এই জটাধারী মন্দির। আর রাতের আড়ালে এই ব্যস্ততম মন্দিরে চুরি হয়ে গেল। জানা গিয়েছে মন্দিরের গলি দিয়ে ওপরে ওঠে চোর। মন্দিরের ভিতরে অবস্থিত বট গাছের ওপর দিয়ে চোর মন্দিরের ভিতরে প্রবেশ করে চুরির উদ্দেশ্যে। মন্দিরের ভিতর থেকে চুরি গিয়েছে প্রণামী বাক্সে রাখা ১৫ থেকে ২০ হাজার টাকা। সম্ভবত মন্দিরের ভিতরে অবস্থিত রাম সীতা লক্ষ্মণের মুকুটটি সোনার ভেবেও চুরি করার চেষ্টা করে চোর। দেখাবো আপনাদের ভিডিও। প্রথমে চোর ভাবে যে মুকুটটা সোনার, তাই সেটাকে চুরি করার চেষ্টা করে, কিন্তু পরে মুকুটটা রূপোর জানতে পেরে সে ফেলে যায়। এই ধরনের চুরির ঘটনায় খুব স্বাভাবিক এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, চাঞ্চল্যও ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। চুরির ভিডিও ক্যামেরাবন্দি হয়েছে, আর সেই ভিডিও কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আপনাদেরকে শোনাবো মন্দির কমিটির সম্পাদক দেবাশিস গুপ্তা কি বলছেন। আমি শুনলাম ভোরে ৫টার সময়, আমি এসে দেখলাম আমাদের যারা কার্যকর্তা আছে তারা গেটটা খুলেছে। খোলার পর বলছে ক্যাশ বাক্সে যেসব প্রণামীগুলো নেই, প্লাস রাম সীতা লক্ষ্মণের মূর্তির মুকুটগুলো খুলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলা আছে। মুকুটগুলো চাঁদির, সোনার গোল্ডের করা ছিল। সোনার হোক বা যাই হোক, ক্যাশগুলো নিয়ে যেতে নষ্ট করে দিয়েছে। আর ক্যাশ রাস্তা থেকে টাকাগুলো তাই তো। আনুমানিক কত টাকা চুরি হয়েছে? আনুমানিক ১৫-২০ হাজার টাকা হবে। কতদিন পর পর খোলা হবে? আমাদের ১৫ দিন ২০ দিন পর পর খোলা হবে। সিসিটিভি ফুটেজে কি দেখলে? চোর ঢুকেছিল বাবার মন্দিরের ছাদের উপর দিয়ে, যে ফাঁক আছে গাছের কাছে, ওই গাছের ফাঁক দিয়ে ঢুকে বাবার মন্দিরের ওখানে ঢুকেছিল। তারপরে ১ ঘন্টা সে অপারেশন চালায়, বাইরে সবাই আসে মন্দিরে প্রণাম করে চলে যায়। এরকমভাবে প্রত্যেক দিনই আমাদের হাটে যতজন আছে মন্দিরে একবার আসবে, প্রণাম করবে, ঘর যাবে। কেউ ঘর যাওয়ার সময় করে, কেউ দোকানদারি শুরু করার সময় করে। তো তারা যথারীতি আসছিল যাচ্ছিল, তো ওই টাইমে ও ওই কাজটা করেছে। এই ঘটনাটা ঘটিয়েছে। মানে এই ধরনের ঘটনা কি আগে ঘটেছে? না, কোনোদিন ঘটেনি। বাবার মন্দির খোলা থাকতো পুরো, কোনোদিন কিছু হয়নি। কোথা থেকে কি ব্যাপার কে জানে। এবার কি নাম আপনার? আমার নাম দেবাশিস গুপ্তা। এখান থেকে তো বিধায়কের বাড়ি, ওইটা বলতে পারবো, ওগুলো আমি বলতে পারবো। ওগুলো আমি প্রশাসন ওগুলো দেখবে। আমি কি বলবো, প্রশাসন দেখবে ওগুলো। এর আগেও একটা মন্দিরে চুরি হলো, মন্দিরে চুরি হওয়ার একটা ট্র্যাডিশনাল দাঁড়িয়ে গিয়েছে দেখছি আমরা। প্রশাসনের ভূমিকা কি নিষ্ক্রিয় কি মনে করছে? এটা বলা যাবে। প্রশাসন কাজ করছে যেভাবে, মানে যে ছেলেটা যে চুরি করেছে, মানে ১৬-১৭ বছরের ছেলে, নেশাগ্রস্ত এসব, তাছাড়া কিছু না। এই নেশাতেই হচ্ছে এগুলো। হ্যাঁ, পায়ে জুতো পরে ঢুকে গিয়েছে বাবার মাথার উপর, কোনো ব্যাপার নয় ওদের। কি চাইছে? ধরতে চাইছি, কে বটে ধরুন, এটাই চাইবো প্রশাসনের কাছে, এটাই বলবো।
এই নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো। রাজ্যের বিধানসভার ডেপুটি স্পিকারের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে 100 বছরের পুরনো জটাধারী মন্দির রয়েছে। আর সেই মন্দির থেকে চুরি গেল গহনা, প্রণামীর বক্স এবং বহু সামগ্রী। আর তাতেই কিন্তু শোরগোল পড়েছে। এমনকি এই 100 বছরের পুরনো জটাধারী মন্দিরে কিন্তু রয়েছে শিব দুর্গার মূর্তি, দুর্গার মূর্তি, শিবের মূর্তি, রাম লক্ষ্মণ সীতা এবং হনুমানের মূর্তি। এই রাম লক্ষ্মণ সীতার মন্দিরের মাথার মুকুট ছিল, আর সেই মুকুট কিন্তু সেই মুকুট নিয়েও চম্পট দিয়েছিল চোর। কিন্তু সেই মুকুট যখন বুঝতে পারে চোর যে এটি সোনার নয়, রূপোর, আর এই রূপোর মুকুট জানতে পেরে কিন্তু সেই মুকুটগুলো কিন্তু মন্দিরের চত্বরের পাশেই ফেলে চলে যায়। রীতিমতো প্রশ্ন উঠছে যে বিশ্বাসের চোর কি রাম লক্ষ্মণ সীতার মুকুট চুরি করলো না, না কি রূপো জানতে পেরে সে চুরি করলো না? এমনই শোরগোল কিন্তু পড়েছে। একই সঙ্গে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে যে রাজ্যের বিধানসভার ডেপুটি স্পিকারের বাড়ি থেকে চুরি, বাড়ির ঢিলছোড়া দূরত্ব থেকে এই মন্দির, আর সেই মন্দির থেকে চুরি। একই সঙ্গে এই বিষয়ে কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায় কোনো মুখ খুলতে চাননি, কারণ রামপুরহাটের বিধায়ক তিনি। রীতিমতো এই নিয়ে কিন্তু ব্যাপক শোরগোল এবং চাঞ্চল্য ছড়িয়েছে এই মন্দিরের চুরিকে ঘটনাকে কেন্দ্র করে। 100 বছরের পুরানো জটাধারী মন্দির থেকে বহু সোনা গহনা, ঈশ্বরের সোনার গহনা, প্রণামী বক্স ও বিভিন্ন সামগ্রী কিন্তু চুরি গেছে। আর এই চুরির জন্যই কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। রীতিমতো রামপুরহাট থানার পুলিশ অতি সক্রিয় ভূমিকা তুলছে, যেখানে দেখা গিয়েছে যে এখনও পর্যন্ত সন্ধান চালাচ্ছে চোরেদের। এমনকি চোরের যে চুরি করার ঘটনা, সেই ঘটনা কিন্তু একেবারে সিসিটিভি ফুটেজেও ক্যামেরা বন্দিও হয়েছে। তবে ক্যামেরার ছবিতে অস্পষ্ট থাকার কারণে চোর শনাক্ত করতে পুলিশ কিন্তু একটু দ্বিধাবোধ এবং তদন্তের প্রক্রিয়ায় কিন্তু গাফলতি দেখা যাচ্ছে। রীতিমতোই এই পুরানো মন্দির থেকে চুরির ঘটনাকে কেন্দ্র করে রামপুরহাটে হাটতলা এলাকায় ব্যাপক শোরগোল এবং চাঞ্চল্য ছড়িয়েছে। চুরির যে ভিডিও তা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, সেই ভিডিও আপনাদের দেখাবো আরো একবার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।